সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, উপস্থিত বিসিসিআই এর সম্মানিত পরিচালক এবং সদস্যবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, শুভ সকাল। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই আহ্বানে এখানে সমবেত হয়েছেন। বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশের করণীয় ও বিসিসিআই এর ভূমিকা, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের এখানে উপস্থিত আছেন ডিসকাশনরা। অনুষ্ঠানের আয়োজন আমরা বাংলাদেশ বিজনেস ফোরামের থেকে আয়োজন করেছি। আমি আপনাদেরকে বিবিএফ, যেটা বাংলাদেশ বিজনেস ফোরাম সম্পর্কে একটা কথা শুরু করতে চাই। প্রথমে, এটা কোনো রাজনৈতিক সংগঠনও না, এটা কোনো সামাজিক সংগঠন না। আমরা যারা বিসিসিআই দীর্ঘ 40 বছর থেকে, সেই 90 সাল থেকে বিসিসিআই এর সাথে জড়িত, আমি এবং আমার সাথে আমার কয়েকজন বন্ধু কলিগ মিলে আমরা কয়েক মাস পূর্বে বর্তমান ব্যবসা এবং বর্তমান দেশের অবস্থার বিবেচনা এবং বিসিসিআই এর যে ভূমিকা লক্ষ্য করে দেখে অত্যন্ত হতাশ হয়ে আমরা নিজেরা চিন্তা করলাম যে আসলে আমরা হয়তোবা এখন সবাই জীবনের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এক সময় আমরা আমাদের তরুণ বয়সে আমরা বিসিসিআই তে অনেক ভূমিকা রেখেছিলাম। আপনারা অনেকেই জানেন বিসিসিআই এর জন্মের পর থেকে এটা পকেট সমিতি ছিল, তখন প্রক্সির মাধ্যমে বিসিসিআই তে নির্বাচন করত। আমরাই প্রথম 1999 সালের দিকে প্রথম বিসিসিআই তে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেই চিন্তা থেকে সরাসরি ভোটের নির্বাচন হয় এবং তখন থেকে বিসিসিআই এর আসল যাত্রা। এবং ওই সময় থেকে শুরু করে আমাদের বিবেচনায় 2010 সাল পর্যন্ত বিসিসিআই রাইজিং পয়েন্টে ছিল, যেখানে দেশ বিদেশে সকল জায়গায় বিসিসিআই কে কাউন্ট করা হতো। বিসিসিআই এর একটা জোরালো ভূমিকা ছিল। বিসিসিআই কে বার্গেনিং প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে গ্রহণযোগ্য ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটা দেখলাম 2010 সালের পর থেকে গত 15 বছরে বিসিসিআই এর যে ভূমিকা, এটা অত্যন্ত নিম্নমানের এবং অত্যন্ত লজ্জাজনক অবস্থায় চলে গেছে। এখানে কোনো নির্বাচনের কোনো কিছুই হতো না। কোনো একটা লাল দেওয়ানের মাধ্যম থেকে বহির মাধ্যমে এখানে সভাপতি হতেন, আর পরিচালক বৃন্দ যারা হতেন তারা হতেন আমাদের বীর মুর্শিদ ছিলেন অনেক, তাদের কাছে প্রণাম তলাম করে ওনারা পরিচালক হয়ে যেতেন। এবং কেউ কোনোদিন ব্যবসায়ীদের সেই আশা আকাঙ্ক্ষা এবং তাদের যে চাওয়া এবং পাওয়া, এগুলো নিয়ে যে সরকারের সাথে যে দেন দরবার করা এবং আদায় করার খুব একটা ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা আমরা দেখতে পাইনি। কিছুদিন গত বছর যখন ছাত্র জনতার সেই বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে একটা নতুন অন্তর্বর্তী সরকার এসেছেন, হঠাৎ করে বিসিসিআই কে ভেঙে দেওয়া হলো এবং আমরা লক্ষ্য করলাম যে সেখানে একজন প্রশাসক বসানো হলো। অত্যন্ত দুঃখজনক যে উনি একজন সিটিং সচিব না, একজন রিটায়ার্ড এডিশনাল সেক্রেটারিকে
এপিসিসি এর প্রশাসক নির্বাচন প্রশাসক হিসাবে সরকার নিয়োগ দিল। অত্যন্ত দুঃখজনক যে এপিসিসি কে আমরা বলি যে দেশের কোটি কোটি ব্যবসায়ী প্রাণের সংগঠন, যেটা এই দেশের ব্যবসায়ীদের ব্যবসায়ী সংগঠনগুলোর অ্যাপেক্স বডি, যেটাকে আমরা একটা সরকারের একটা মন্ত্রণালয় লেভেলের মনে করি, সেখানে একজন অবসরপ্রাপ্ত একজন নিচের দিকে আমলাকে বসানো হলো, যার ব্যবসা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, যিনি কিছু বুঝেন না, এবং উনি সামান্য 3 মাসের কথা বলে এসে আজকে প্রায় বছর পার করে দিল। না নির্বাচন হচ্ছে, না নির্বাচনের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি। আপনারা অত্যন্ত ভালো করে জানেন যে দেশে আজকে ব্যবসায়ীদের যে দৈন্য দশা, সেটা কাস্টম বলেন, পোর্ট বলেন, ব্যাংক বলেন, প্রত্যেকটা জায়গায় আমরা বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি যে ব্যবসায়ীরা, তারা যে সমস্যা যেখানে পড়ে আছে, আমার মনে হয় আমরা ব্যবসায়ীরা এখন এটিমের মতো অবস্থা হয়ে গেছে যে আমরা কোথায় যাব, কার কাছে যাব, কেউ আমাদের কোনো দাবি দেওয়ার মতো যে স্পোকসম্যান যারা এপিসিসি যেখানে আমাদেরকে প্রতিনিধিত্ব করতো, সেখানে আজকে করার কেউ নেই। আজকে অনেকগুলো ইন্টারন্যাশনাল ইস্যু সামনে চলে এসেছে। আজকে অনেকে বলতেছেন যে এলডিসির গ্রাজুয়েশন, আর আমার কথা হলো যে আমরা তো মেট্রিক পাশে করি নাই এখনো, আমরা গ্রাজুয়েশন করলাম কিভাবে, গ্রাজুয়েশন হবো কিভাবে? এগুলো কে দেয়ার পারবো আমাদের জন্য? যেটা এবিসিসি এর অ্যাপেক্স বডি তারা করার কথা, কিন্তু তারা আজকে সেখানে কেউ নাই করার কথা বলা। আজকে বিজিএমই বিকেএমই তারা কিছুটা কথা বলতেছে, কিন্তু অন্য কেউ তো বলার কেউ নাই। আজকে কাস্টমসে যে হয়রানি কথা হচ্ছে কোর্টে, হঠাৎ করে রাতারাতি একটা ঘোষণা দিয়ে দিল যে 4 গুণ পেনাল্টি দিতে হবে আপনাকে, কন্টেইনার রাখতে। কে বলবে তাই এই কথা? আজকে সামান্য একটা এক্সেস কোডের জন্য আমারই একটা প্রতিষ্ঠানে আজকে 22 দিন থেকে কন্টেইনার পড়ে আছে কোর্টে। একবার 34টা সিগনেচার দিয়ে উপরে উঠে, আবার 34টা সিগনেচার দিয়ে নিচে নামে। কমিশনার বলে যে এত লম্বা লেখছেন কে ছোট লেখেন, নিচের থেকে ছোট করলে ছোট করলেন, লেখেন করে আরো বড় করেন। অথচ আপনার 22 দিন থেকে আছে ডেমারেজ ফর ডেমারেজ, কেউ কোনো কথা বলে না। আজকে দেশের মধ্যে ট্যাক্সের অবস্থায় আরো খারাপ অবস্থা। আমাদের কি বলে চেয়ারম্যান সাহেব হঠাৎ করে এসে বললেন যে কোনো অডিট হবে না। ভালো কথা, এখন আবার উনি আবার বলতেছেন না অডিট তো হবে। তো অডিট হওয়ার কথা বলে আমাদের নিচের দিকে যারা আছেন তারা খুব খুশি হয়ে যান যে অডিট মানি থেকে, অডিট মানি তো হলো লেনদেনের ব্যাপার। আজকে সব জায়গায় কি অবস্থা। আজকে ব্যবসায়ীরা আপনি আমার যারা ট্যাক্স পেমেন্ট করতেছি, এই ফাইলগুলো নিয়ে ওনারা ডাকাতি করেন, অথচ ট্যাক্স নেটকে বাড়িয়ে গ্রামের লেভেলে উপজেলা লেভেলে নিয়ে যাবেন, সেটার কোনো কিছু নাই। আজকে উপজেলা লেভেলে আমার এক আত্মীয় দেখলাম তাদের জমি বিক্রি করতেছে কোটি কোটি টাকা। জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি টিন আছে? বলে যে টিন তো আমি বললাম গত বছর, আবার এটা কোন টিন? তারা এটাও বুঝে না, অথচ সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়। এনবিআর সেখানে যায় না, সেখানে যায় আপনারা আমাদের মতো লোকদের ফাইলগুলো নিয়ে টানাটানি করে। কেউ বলার কেউ নাই, কিছুই নাই এই দেশে। এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা পড়েছি, ব্যবসায়ীদের ব্যাংকগুলোর মধ্যে এখন ইন্টারেস্টের পরিমাণ প্রায় 16% হয়ে গেছে। কে ইন্টারেস্ট দিবে ব্যবসা করতে? আজকে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো ক্যাপিটাল রিসোর্স আসছে না, কোনো বিদেশি ইনভেস্টমেন্ট নাই, কিছু নাই দেশে। এই অবস্থায় ব্যবসায়ীদেরকে কে রক্ষা করবে? এই অবস্থাতে পরিত্রাণ আমরা কয়েকজন চিন্তা করলাম যে না, আমরা মনে হয় কিছু একটা করা উচিত। ব্যবসায়ীদের এখন আমরা যে দীর্ঘদিন থেকে এই লাইনে আছি, সরাসরি এই চিন্তাধারা থেকে আসলে আমরা মনে করলাম যে আমরা বাংলাদেশ বিজনেস ফোরাম নামে আমরা একটা নিজের একটা সংগঠন করেছি, এবং আমরা আশা করি অচিরেই এখানে আরো সম্পৃক্ত হবেন যারা ব্যবসায়ের সাথে জড়িত আছেন। আমরা সবাই মিলে আমরা একটা প্রেসার গ্রুপ তৈরি করতে চাচ্ছি। ইটস নট এ সেই লেভেল না, বাট এবিসিসি এর যে ভূমিকাটা আজকে এবিসিসি পালন করতে পারছে না, আমরা চাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীদের পক্ষ হয়ে আমরা যারা প্রতিনিয়ত এগুলা ফেস করতেছি, আমরা জানি আমাকে প্রতিদিন কাস্টমসে যেতে হয়, আমাকে প্রতিদিন ইনকাম ট্যাক্সে যেতে হয়, আমাকে প্রতিদিন কোর্টে যেতে হয়, আমাকে প্রতিদিন রাস্তায় আমার হয়রানি যেতে হয়, আমাকে ব্যাংকে যেতে হয়। আমরা যেটুকু জানি, যারা পলিসি লেভেলে বসে আছেন, আমি
কিছু না বলে পাচ্ছি না যে উনারা হয়তো এয়ার কন্ডিশন রুমে বসে অনেক কিছুই উনারা বলেন যে ইনফ্লেশন এখন তো 8% হয়েছে 9% হয়েছে। আরে বাবা, নওগাঁতে যে পটল 10 টাকা বিক্রি হয়, ঢাকায় কিভাবে সেটা 90 টাকা যদি বিক্রি হয়, তাহলে কি ইনফ্লেশন না 9%? ইনফ্লেশন তো এখন আমি তো মনে করি এটা 20 এর উপরে হয়ে আছে। কিন্তু কেউ তো এটা আমি মনে করি যে আমরা যারা ফিল্ড লেভেলে ব্যবসায় সাথে প্রতিদিন সংগ্রাম করতেছি, তারাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে। এবং তাদেরকে নিয়েই আমরা একটা ফোরাম করতে যাচ্ছি, সেটা হলো বাংলাদেশ বিজনেস ফোরাম। এবং আমরা আজকে এখান থেকে আমরা আসলে ভবিষ্যৎ নেতৃত্বের ব্যাপারে ফেডারেশনে কারা যাবেন, আমরা সেটা নিয়েও চিন্তা করব। আমরা চিন্তা করছি কারণ এখানে আমরা মনে করি যারা ব্যবসা বুঝেন, যারা দীর্ঘদিন থেকে 30-40 বছর থেকে বিসিসিআই কে দেখে আসছেন, যারা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মালিকদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, প্রতিদিন যাকে আমরা পাবো, আজকে এপিস চিটাং বোর্ডে আমার মারার পিছে এপিসি প্রেসিডেন্টের কাছে কি তার তো উচিত ছিল টেলিফোনটা উঠায় কমিশনারকে বলা যে আমার ওই সংগঠনের ওই ওর মালটা আটকে আছে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ছেড়ে দেন। কিন্তু সেটা করেন না আপনারা। উনারা ওখানে বসে থেকে উনার চিন্তা করেন উনার ব্যাংক কিভাবে হবে, উনার পাওয়ার হাউস কিভাবে হবে, এগুলো নিয়ে উনারা করেন। আমরা ওইরকম প্রেসিডেন্ট ফেডারেশন চাই না ভবিষ্যতে। এসব জিনিসগুলো নিয়ে চিন্তা এবং ভাবনা করার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করতেছি, এবং সেটা নিয়ে আমরা অবশ্যই আপনারা এই সংগঠনে যারা সাথে জড়িত হবেন, আশা করি ভবিষ্যতে আমরা সবাইকে নিয়ে আমরা একটা বার্গেনিং প্রতিষ্ঠান হিসাবে এটাকে বিবিএফ গড়ে তুলবো। আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতা আমরা পাবো, এবং আপনারা সবাই আমাদেরকে এই কর্মকাণ্ডে সহযোগিতা করবেন। আপনাদের সবাই সহযোগিতা কামনা করি।